দিয়া, দিয়া একবার এদিকে এসো। হ্যাঁ মা বলো, কিছু বলছিলে? হ্যাঁ বলছি কি, গরম গরম স্যুপটা খেয়ে নাও। হ্যাঁ, তুমি ভেবো না যে তুমি ম্যাচ জিতেছো বলে ডায়েটের কথাটা ভুলে গেছি। ডায়েটের কথা একদম ভুলে গেলে তো চলবে না। দেখো জিয়া, নেক্সট ম্যাচটাও কিন্তু ভাইটাল। দার্জিলিংয়ের প্লেয়ার খেলছে, আর মেয়েটা শুনেছি খুব ভালো খেলছে, তাকেও কিন্তু হারাতে হবে। হারাবে হারাবে, ও সবাইকে হারাবে। ও তো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। ও ঘরেও জিতবে, বাইরেও জিতবে। কিন্তু মা, আপনার এই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী ম্যাচ জেতার পর ওকে তো কোনো উপহার দেওয়া হলো না। আমিও সেটা ভাবছিল, তো কি দেওয়া যায় বলো তো? তুমি আবার কি দেবে ঠাম্মি? তোমাকে কিচ্ছু দিতে হবে না। হ্যাঁ শোন, তুমি শুধু আমাকে একটু মন ভরে আদর করে দিও, তাহলেই হবে। শোন আর্য, তোর ওই পছন্দের চাইনিজ রেস্টুরেন্টে না আমি টেবিল বুক করে রেখেছি। আজকে দুপুরে লাঞ্চটা তোরা ওখানে খাবি। তোরা মানে? তোরা মানে কি? তোরা মানে কি শুধু বাজরাংবালি আন্টি আর দাদামাই যাবে নাকি? আমরা কি যাব না? তোমরা যাবে না তা কি করে হয়? তোমরা সবাই যাবে। দাদা ভাই, বজরংবলী আন্টি, তুমি, ভাই, মা, বাবা, মণিমা, জেঠু সবাই যাবে খেতে। সরি মা, দিয়া আই এম রিয়েলি সরি, আমি যেতে পারছি না। আমার একটা কনফারেন্স আছে অফিসে, আমাকে সেটা অ্যাটেন্ড করতেই হবে। ভাইয়া 2-3 ঘন্টার তো ব্যাপার, প্লিজ সবাই মিলে চলো না, সবাই মিলে গেলে ভীষণ মজা হবে। দিয়া, আমি তোমাকে এক্ষুনি কি বললাম? আমি যেতে পারবো না। সত্যি তোরই এক অফিস হয়েছে, পুজো পার্বণ বিয়ে কিছুতেই ছুটি নেই। মা, এখানে কিসের মিটিং চলছে? রিয়ার জেতার আনন্দে তোমরা সবাই মিলে বাইরে লাঞ্চ করতে যাবে। তা নিখিল যেতে পারবে না, তুমি বাচ্চাদের নিয়ে চলে যাও। আসলে কি জানো তো মা, আমার শরীরটা না একদম ভালো নেই, একটা জ্বর জ্বর ভাব, তাই আমার যাওয়া হবে না। সত্যি ভাই, এই আবার কিরকম কথা হলো? তুমি যাবে না, ভাইয়াও যাবে না? আমি বলি কি বেয়ান, ওরা যখন যাচ্ছে না, ওদের জায়গায় বরং আমি চলে যাই। হোয়াট? তুমি কেন যাবে মম? হ্যাঁ মম, এটা আমাদের ফ্যামিলি আউটিং। তুমি কে ফ্যামিলি? হ্যাঁ, কে তুমি এই ফ্যামিলি? নিখিল আগের দিন তোমাকে যে সমস্ত কথাগুলো বলেছিল সেগুলো কি তুমি ভুলে গেছো? নিহার, নিখিল বেয়ানকে কি বলেছে? মা বাতাও না সেসব কথা, বাতাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসব কথা বাদ থাক, আগে দুপুরে খেতে যাওয়ার ব্যবস্থাটা পাকা কর। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।